জগতের সকল মায়েরা সুস্থ থাকুক, সুন্দর থাকুক, তাদের জীবন হোক দুঃখহীন, এই কামনা করি। শুরুতেই কঠিন সব কাজগুলো শিখে নেওয়া ভালো। দেখবে পরে সব সহজ কাজগুলো আপনা আপনি হয়ে যাবে। পৃথিবীর হাজার সম্পর্কের চেয়ে সেরা সম্পর্ক হলো মা ও সন্তানের। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি নাজমিন। তোমাদের সকলকে নাজমিন ব্লগ পেজে এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি আমার মাকে কি কি কাজে হেল্প করলাম, বা আজকে আমার বাসায় কি কি ইফতারের আয়োজন করা হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি আবার সবসময় আমার মার কাজে হেল্প করতে ভীষণ পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে যেহেতু গাজরের হালুয়া রান্না করবে, এই কারণে আমি গাজরগুলো সুন্দর করে ধুয়ে একদম পিলার দিয়ে ছিলে নিচ্ছি, পাতলা পাতলা করে একদম। তো দেখতেই পাচ্ছ, খোসাগুলো কিন্তু একদম সুন্দর মতো পাতলা পাতলা করে একদম ছেলা হচ্ছে। দেখতেই পাচ্ছ খুবই পাতলা। তো তোমাদের কার কার এরকম গাজরের হালুয়া পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা। তো যারা যারা গাজরের হালুয়া খেতে পছন্দ করো তারা সবাই আমার বাসায় চলে এসো, সবাইকে ইফতারের দাওয়াত, একসাথে ইফতার করি। তো এখানে আমি একটা মাটির প্লেট নিয়ে নিলাম, মাটির প্লেটের মধ্যে সুন্দর করে আমি এখন গ্রেট করে নিয়ে নিব গাজরগুলো। তো দেখতেই পাচ্ছ, এখন আমি সুন্দর করে বিসমিল্লাহর নাম নিয়ে সুন্দর করে গ্রেট করা শুরু করলাম। তো এখানে আমার গ্রেট করা হয়ে গেছে গাজরগুলো। এখন আমার আম্মু রান্না বসিয়ে দিল, গরম তেলের মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে দিল, দিয়ে এখন সুন্দর করে গাজরগুলো দিয়ে এখন ভাজা ভাজার মতো করবে। এরপর আমি অফ ক্যামেরায় ছিলাম, অফ ক্যামেরার মধ্যে এখানে আবার আম্মু চিনি অ্যাড করে দিয়েছে, তারপরে দিয়েছে গুঁড়া দুধ, তারপরে দিয়েছে আড়ঙের ঘি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। ঘি ছাড়া তো কোনো কথাই নেই, মানে আমার কাছে ঘিয়ের ভাজা পরোটা বা যেটাই হোক, আমার কাছে ঘি না হলে চলেই না। তো এখানে আমি গল্প করতে করতে আবার চলে আসলাম রুটি বানানোর জন্য। তো এখন আমি রুটি বানাবো। তো রুটি বানানোর জন্য সবগুলো এক সাইজের গোল করে নিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে বেলে নিব। তো তোমাদের কার কার এরকম মার কাজে হেল্প করতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট জানাবা। আর তোমাদের সবাইকে একটা কথাই বলবো, সবসময় মার কাজে হেল্প করতে চেষ্টা করবা, কারণ মার কাজে হেল্প করলে দেখবে মাও খুশি হবে, মার কাছ থেকে দোয়াও পাবে। কারণ দোয়া তো আর তুমি ইচ্ছা করে নিতে পারবা না যে মা আমার জন্য দোয়া করো, তাই না? মা কিন্তু সন্তানের জন্য এমনি এমনি দোয়া করে। তা আমার কাছে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ একদম কত সুন্দর গোল গোল করে আমি রুটিগুলো বেলে নিয়েছি। আমি যে এত সুন্দর রুটি বানাতে পারি এখন আমি বুঝতে পারছি। তো আমি আবার কখনো এত সুন্দর করে গোল করে বানাতে পারি না। আমার ফুপিরা আবার সবসময় গোল গোল করে কত সুন্দর করে রুটি বানায়, আমি দেখতাম ছোটবেলায়। তখন আবার আমি বলতাম যে ইস, আমি যদি এভাবে ফুপিদের মতো বানাতে পারতাম গোল গোল করে রুটি, আমার আম্মুর মতো। আমার আম্মু আমার ফুপিরা আবার সুন্দর করে গোল করে বানায়। তবে আলহামদুলিল্লাহ এখন আমি গোল গোল করে বানানো শিখে গেছি। তো কেমন লাগলো এটা জানাবা।